চলুন দেখে নিই এক নজরে 2024-এ পশ্চিমবঙ্গের 42 আসনে নিখুঁত জনমত সমীক্ষা। আমজনতা কী বলছে, কোন দল এগিয়ে থাকবে, কোন দল পিছিয়ে থাকবে, দেখুন এক নজরে। আমরা প্রথমেই 2019 সালে বারাসাত লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। 2019 সালে বারাসাত লোকসভায় জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাকুলি ঘোষ। এরপর 2024-এ বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এখানে সম্ভাব্য জয়ী আইএসএফ। এবার আমরা 2019 সালের জঙ্গিপুর লোকসভার দিকে নজর রাখব। 2019 সালে জঙ্গিপুর লোকসভায় নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। এবার 2024 সালে জঙ্গিপুর লোকসভায় টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এরপর আমরা 2019 সালে যাদবপুর লোকসভা দেখব। 2019 সালে যাদবপুর লোকসভায় জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। তবে এবারে 2024-এ যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফই হবে। এরপর আমরা লক্ষ্য রাখব বালুরঘাট লোকসভার দিকে। 2019 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির সুকান্ত মজুমদার। এবার আমরা দেখব 2024 লোকসভার দিকে। 2024 লোকসভায় বালুরঘাট লোকসভায় টিএমসি এবং আইএসএফের মধ্যে এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী বিজেপি। এরপর আমরা দেখব ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। 2019 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির অর্জুন সিং। এবার 2024 ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ, টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফই হবে। এরপর আমরা নজর রাখব হুগলি লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির লোকেট চ্যাটার্জি। তবে এবারে 2024 হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এবার আমরা নজর রাখব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে 2024-এ শ্রীরামপুর লোকসভায় আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখানে সম্ভাব্য জয়ী আইএসএফই হবে। এরপর আমরা নজর রাখব উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ। তবে এবার 2024 উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এখানে সম্ভাব্য জয়ী আইএসএফ। এরপর আমরা দেখব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র 2019 সালে জয়ী হয়েছিলেন বিজেপির জন বারলা। তবে 2024 আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এবারেও জয়ী হতে পারেন বিজেপি। এবার আমরা নজর রাখব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারে 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফই হবে। এরপর আমরা দমদম লোকসভা কেন্দ্রের দিকে চলে আসব। 2019-এ দমদম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। তবে এবারেও 2024 সালে দমদম লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই দমদম লোকসভা কেন্দ্রটি টিএমসির দখলেই থাকবে। এরপর আমরা দেখে নেব কোচবিহার লোকসভা কেন্দ্র। 2019 সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক বিজেপির। তবে এবারে 2024 লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কোচবিহার লোকসভা কেন্দ্রে, তবে সেখানে সম্ভাব্য জয়ী হবে বিজেপি। এরপর আমরা নজর রাখব বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে। 2019-এ বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নুসরাত জাহান। এবারে 2024 বসিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপি এবং আইএসএফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফ হবে। এরপর আমরা নজর রাখব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দিকে। 2019 রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তবে 2024 রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী কংগ্রেস।